3 দিনের অফার আছে। 499 টিফিন বক্স, 999 ছাতা, 1999 একটা কাপ সেট, 2999 টাকায় হটপট ক্যাসরল, 3999 টাকায় বড় ক্যাসরল, 4999 টাকায় ওয়াটার কুলার অ্যান্ড ডিনার সেট। আমরা রয়েছে ভগবতীপুর বাজারে। যে ভগবতীপুর বাজারে আল কাবির ফাউন্ডেশন, আপনাদের পরিচিত নাম আল কাবির ফাউন্ডেশন, সেই আল কাবির ফাউন্ডেশন আবার আল কাবির মার্কেট খুলে ফেলেছেন। তারা এক বছরে থেকে বিভিন্ন আইটেম তারা একই ছাদের নিচে এই ভগবতীপুর বাজার অর্থাৎ চণ্ডীতলা বিধানসভার অন্তর্গত এই ভগবতীপুর বাজারে তারা আজকের এই মার্কেট খুলেছেন। এই যে আল কাবির এই স্মার্ট যে দোকানটা আজকে উদ্বোধন হলো, যিনি দোকান করেছে আমাদের আল কাবির ফাউন্ডেশন ট্রাস্ট আছে আমাদের তারপর আমাদের একটা আল কাবির কম্পিউটার একাডেমি ওপেনিং হয়েছিল কিছুদিন আগে। আমাদের একটা স্কুল আছে যাতে 200-250 বাচ্চা ফ্রিতে পড়ে, পুরো ফ্রি এডুকেশন। এই কম্পিউটার একাডেমি তো ফ্রি এডুকেশন। তো আমি চিন্তা করলাম এইগুলোর লেগে মানুষের সেবা করার লেগে মেন হচ্ছে ফাইন্যান্স, পয়সা, টাকাটা আনার কোনো রোজগারের জায়গাটাকে তৈরি করতে হবে। তবে চিন্তা করলাম কি মানুষের কাছে এরকম একটা কোনো কারোবার খোলা যাক যেটা রোজ তার জীবনে সারা জীবন রোজ কাজে লাগে। তো গ্রোসারি আইটেমটা তাকে একটা গরিব মানুষ হোক, একটা বড় লোক হোক, বেরোজগার হোক या রোজগারওয়ালা হোক, তাকে ডাল, চাল, সাবান, তেল এই জিনিসগুলো যেগুলো আমি রেখেছি এগুলো কিনতেই হবে। তো এইগুলো ওরা যদি এখান থেকে কেনাকাটা করে, যে ইনকামটা হবে, যা খরচা, স্টাফের খরচা, মানে যা রেন্ট, বিজলি বিল বাদ দিয়ে যেটা বাঁচবে, টোটালটা ওই অসহায় মানুষকে কম্পিউটার একাডেমিতে যে বাচ্চাগুলো পড়ছে, আরো নানা রকমের যে হেল্প, ওই জন্য আল কাবির এজ মার্ট, এজ ফর হেল্প। আমাদের নিয়ত, আমাদের মনে এটাই আছে এখান থেকে রোজগার করে অসহায় মানুষদের সেবা করা। প্রফিটের লেগে প্রফিট আমাদের ইসলামে যেটা মেন আছে, প্রফিট ওইটাই, মানুষের সেবা করাটাই আসলি প্রফিট। যেটা আমার সাথে যাবে, টাকাটা এখানে থেকে যাবে, ওই যে সেবাটা করে যাবো এটাই আমার সাথে যাবে উপরে। নিজের স্বার্থের লেগে, আমার ছেলে পুলে, আমার সংসারের লেগে আল কাবির জুয়েলার্স যেটা আছে, আল্লাহ তাআলা আমার কাফি, ওইটা থেকে আমি কামিয়ে আমার ছেলে পুলের লেগে সম্পূর্ণ করেছি। এটা মানুষের সেবার লেগে করা হয়েছে। একটা মানুষকে পৃথিবীতে আসা ওর মূল্যই হচ্ছে একটা মানুষের সেবা করা। অসুবিধা হয় এক জায়গায়, এবারে খাস করে এখানে মেল মানে বেটা ছেলেগুলো বাইরে থাকে, মেয়ে ছেলেগুলো এখানে থাকে। এবার আমাদের হোম ডেলিভারি টোটালি ফ্রি। হোয়াটসঅ্যাপ অ্যাপ জেনারেট হচ্ছে, অ্যাপও হয়ে যাবে। বাড়ি থেকে অর্ডার করলে 30 মিনিটে বা 40 মিনিটে মাল পৌঁছে যাবে। তাদের 10 জায়গা না বাচ্চাকে তো ঘুরতে হয়, এক জায়গায় এলো সব নিয়ে চলে গেল, বেস্ট রেট, বেস্ট কোয়ালিটি। তারপর এখানে স্কুলের বাচ্চারা এখান থেকে যায়, স্কুল আছে পাশে, তাদের লেগে স্টেশনারি আইটেম, খাতা, কলম, পেন্সিল, সারা জিনিস তারা পেয়ে যাবে, কারোর অসুবিধা হবে না। ওই জন্য এটা করা হয়েছে। বিশেষ ছাড় এটাই গিফট। আর 10% মানে আইটেমের উপরে মার্কেট থেকে আশা করি সব রেটে ডিসকাউন্ট আছে। 10%, 20%, 30% পর্যন্ত ডিসকাউন্ট করে মাল আমরা দিচ্ছি, যে কাস্টমার এমআরপি থেকে বুঝে নিতে পারবে। কলাছড়া হয়ে, চণ্ডীতলা হয়ে কলাছড়ায় আসতে পারবে। এদিকে সিংজোর দিয়ে, এটা মেন রোড আমাদের, এটা ভগবতী বাজারের মেন রোড, সরকারপাড়া মোল্লার চক। 7:30 থেকে ওপেন হবে, রাত্রি 10টা পর্যন্ত খোলা থাকবে। হোম ডেলিভারি টোটালি ফ্রি, আপ টু রাউন্ড চারিদিকে 5 কিলোমিটার। থানার আব্বা, চাচা বা থানার সঙ্গে এবং থানার গ্রাম পার্শ্ববর্তী এলাকার যত গ্রাম আছে, এনারা আমার ফুরপুরা শরীফে হুজুর কেবলাদের খুব অন্তরের মানুষ, কাছের মানুষ। সেই সূত্র ধরে এই এলাকার বিশেষ করে যে দোকান আজকে উদ্বোধন হলো, আজকে দোকান যে করেছেন, এনাদের সঙ্গে আমারও খুব আন্তরিকতা, একবারই ঘরোয়া সম্পর্ক। তা এনারা আমার কাছে এসেছিলেন ফুরপুরা শরীফে, আমার আমান বাবাজি বললেন যে এরকম ভগবতীপুর বাজারে আল কাবির এই মাসে দোকানটা একটা ব্যবস্থা করা হয়েছে, তা আপনাকে গিয়ে একটু দোয়া খায়ের করে দোয়া চাইতে হবে। যাই হোক, সেই ভালোবাসার মানুষ বলেছেন, হাজারো ব্যস্ত থাকলেও আমি এখানে বর্তমানে এই দোকানে বসে আছি। দোকানে বসে দোয়া খায়ের হলো এবং দোকানটা সব চারিদিকে চেয়ে দেখলাম,
বিভিন্ন জায়গায় গিয়ে যে মানুষের প্রয়োজন জিনিসপত্র সামগ্রী এ দোকান ও দোকান করে কেনাকাটা করতে হয়, এখানে এসে একটাই সুবিধা দেখলাম, এক জায়গায় মানুষের নিত্য প্রয়োজন সাথে আরো যদি কিছু প্রয়োজন হয় একটা দোকানের মাধ্যমে সে সমস্ত জিনিসগুলো পেয়ে যাচ্ছে। কথা বলেন না, যদি কোনো ব্যক্তি এখানে কেনাকাটা করতে আসে, হয়তো কেউ একটা ছুঁচ কিনতে এলো, এখানে পেয়ে যাচ্ছে। কেউ একটা কোনো খাবার, বিভিন্ন খাবার আছে তার সে খাবারের প্রয়োজন এসে যাচ্ছে, হয়তো সাবান কিনতে এলো, এখানে পেয়ে যাচ্ছে। মানে একটা মানুষের নিত্য যে প্রয়োজনগুলো, যে এই দোকান ও দোকান বিভিন্ন জায়গায় না ঘুরে একটা জায়গায় সে সমস্ত জিনিসপত্রগুলো তার প্রয়োজন জিনিসগুলো পেয়ে যাচ্ছে। তবে এরকম দোকান প্রয়োজন ছিল। আরো যারা দোকান করেছে তারা তো হয়তো সব জিনিস নিয়ে দোকান সাজাতে পারে না, এটা অর্থের ব্যাপার। আল্লাহ যাকে যেমন অর্থ দেয় সে সেইভাবেই দোকান খুলে বসে। যারা ছোটখাটো দোকান নিয়ে বসে আছে কিংবা তার সাথে এই যে আমার বাবাজি আমার এই যে দোকান করেছে, সকলের জন্য আমি দোয়া করছি, যেহেতু রুজির মালিক আল্লাহ, সকলকে এক একটার মাধ্যমে আল্লাহ পাক তাদের রুজি দেন, এনাদের ঘরে দেন। ভগবতীপুর বাজার আছে, এখানে আমাদের বহু পরিচিত বহু অন্তরের ঘরের ছেলেরা মহব্বতের মানুষের দোয়া আছে, দোকান করেছে। এদের সাথে সবার জন্য দোয়া চাইছি, আল্লাহ পাক এদের দোকানে বরকত দিক, আল্লাহ পাক বেচা কেনার ব্যবস্থা করে দিক। এ থেকে নিজের বাচ্চাদের 5 জনের মুখে আল্লাহ হালাল রুজির ব্যবস্থা করে দিক। আমি দোয়া করছি সকলের জন্য। এরা ভালোবাসে নিয়ে এসেছে, এরা তো শুধু আমার ভালোবাসা নয়, গোটা এই এলাকার মানুষ আমাদের ভালোবাসার মানুষ। সকলের জন্য দোয়া চাইছি। আল কাবির ফাউন্ডেশন এই একটা যে ব্যবস্থা এর মাধ্যমে আছে, সামাজিক কাজ। আমার কাছে গেছিলেন, গিয়ে বলেছিলেন, আলোচনা করতে করতে ও কম্পিউটার আর ওই বিবাহ শাদী, লোকের প্রতি দান, সামাজিক কাজ আমার সঙ্গে আলোচনা করেছিলেন। তবে আলোচনার মধ্যে আমি আমানকে বলেছিলাম যে দেখো, তোমার মতন আমিও পূর্বে থেকে কিছু সামাজিক কাজে ছেলেদের শিক্ষার জন্য মাদ্রাসা মিশন, আমি আল্লাহ পাক আমাকেও কাজ করাচ্ছেন। তবে এই কাজটা খুব কঠিন কাজ, এই কাজটার অর্থেরও যেমন প্রয়োজন আছে আর ধৈর্যেরও প্রয়োজন আছে। নানান মানুষের নানান কথা বলবে, এমনকি চোর ডাকাতে বলে দেবে যে এইগুলো একটা ধান্দা খুলেছে। তা আমিও তো এই কাজ করছি, অর্থাৎ কিছু আমার অভিজ্ঞ আছে, আর তুমিও কাজ করছো, তোমার অভিজ্ঞ আছে। তুমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তুমি মানুষের সেবা করে যাও, তোমার সামাজিক কাজ করে যাচ্ছ, করো। আমি দোয়া করছি আল্লাহ আরো তারাক্কি দিক, আরো মানুষের সেবা করা, দশের সেবা করার আল্লাহ তোমাকে ক্ষমতা দিক। তবে খুব ধৈর্য ধরতে হবে। মানুষের সমালোচনায় কথায় যদি কান দিয়েছ, তাহলে তুমি কিন্তু পিছিয়ে যাবে, এগোতে পারবে না, তোমার উদ্দেশ্য সফল হবে না। তুমি কাজ করে যাচ্ছ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, মানুষ খুশি হবে, আল্লাহ খুশি হয়ে যাবে, তুমি তোমার ধ্যানে থাকো। আমরা রয়েছে ভগবতীপুর বাজারে। সেই ভগবতীপুর বাজারে আল কাবির ফাউন্ডেশন, আপনাদের পরিচিত নাম আল কাবির ফাউন্ডেশন, সেই আল কাবির ফাউন্ডেশন এবং আল কাবির মার্কেট খুলে রেখেছেন। তারা এক বছরে থেকে বিভিন্ন আইটেম তারা একই ছাদের নিচে এই ভগবতীপুর বাজার অর্থাৎ চণ্ডীতলা বিধানসভার অন্তর্গত এই ভগবতীপুর বাজারে তারা আজকের এই মার্কেট খুলেছেন এবং এখানে সমস্ত আইটেম তারা একই ছাদের নিচে পাওয়া যাবে। কিন্তু এই মার্কেট শুধুমাত্র রোজগারের জায়গার জন্য খোলা হয়নি, মানুষের সেবার উদ্দেশ্যে এই মার্কেট খোলা হয়েছে। এখান থেকে যে ইনকামটি পাওয়া যাবে সেই ইনকামটি একেবারে আল কাবির ফাউন্ডেশনের যে দুস্থ বাচ্চারা রয়েছেন, দুস্থ মানুষদের উদ্দেশ্যে, তাদের উদ্দেশ্যে এই রোজগার তারা তুলে দেবে। এই আল কাবির ফাউন্ডেশনের নির্দিষ্ট হবে। এবং আজকের এই যে মার্কেট খুলে গেল এবং 3 দিনের একটা বিশিষ্ট অফার রয়েছে। কেউ 500 টাকার কেনাকাটা করলে তার মধ্যে একটা অফার রয়েছে, তারা পুরস্কৃত হবে। কেউ 1000 টাকার কেনাকাটা করলে তার মধ্যে একটা বিশেষ গিফট আইটেম রয়েছে, 2000 টাকার কেনাকাটা করলে একটা বিশেষ গিফট আইটেম রয়েছে, এবং 4000, 5000 থেকে up to 10,000 টাকা কেনাকাটা করলে সেখানে বিশেষ বিশেষ উপহার রয়েছে।
অফার রয়েছে এবং একেবারে ন্যায্য মূল্যের দামে এই মার্কেট রয়েছে এখানে। এবং তার সাথে সাথে 5 কিলোমিটার এরিয়া, সারাউন্ডেড এরিয়া জুড়ে তাদের ফ্রি হোম ডেলিভারি, অর্থাৎ এখানে যারাই বসবাস করে বেশিরভাগ মানুষ তারা কর্মসূত্রে বাইরে থাকেন, মহিলাদের বাজার হাট করতে হয়, তার জন্য তারা একটা বিশেষ হোম ডেলিভারি ব্যবস্থা তারা রেখেছে। এবং এই আল কবির ফাউন্ডেশন এই ভগবতীপুর বাজারে একেবারে রং রঙিয়ে আজকে মানুষের ভিড় নেমেছে এবং সেই চিত্র